রিজলভিং পাওয়ার অফ অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। দুটো ওয়েভ যখন পরস্পর ইন্টারফেয়ার করে, সেই ইন্টারফেয়ারের ফলে পিকচার গঠিত হয়। এই একটা ওয়েভ এবং এই একটা ওয়েভ। এই ওয়েভটা যখন ম্যাক্সিমাতে পৌঁছচ্ছে তখন এই ওয়েভটা মিনিমাতে পৌঁছচ্ছে, এবং ওয়েভ দুটোর মধ্যে কিছুটা শিফটিং। এই শিফটিং এক্স যত বৃদ্ধি পাবে, ইফ এক্স ইজ হায়ার রিজলভ ইজ মোর, ইমেজ ইজ মোর ক্লিয়ার। রিজলভ কথার অর্থ পিকচার কতটা ক্লিয়ার হবে। এর ফার্স্ট মিনিমা, এই ওয়েভটার ফার্স্ট মিনিমা যেখানে, এই ওয়েভটার ফার্স্ট ম্যাক্সিমা সেখানে, এটা ম্যাক্সিমা। একটা যখন মিনিমাতে পৌঁছবে আর একটা ম্যাক্সিমাতে পৌঁছবে, এটাই হচ্ছে রেজলিউশন। অর্থাৎ এই শিফটিংটা যত বেশি হবে কোনো ছবিতে দুটো ওয়েভের, তত ইমেজ ক্লিয়ার হবে। মাইক্রোস্কোপের জন্য অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বলতে দুটো আছে, মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপ। মাইক্রোস্কোপের রিজলভিং পাওয়ার ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/d। ধরছি দুটো পয়েন্ট অবজেক্ট আছে, এই পয়েন্ট অবজেক্ট দুটোর মধ্যবর্তী দূরত্ব d, এবং এই অবজেক্ট দুটোকে একটি মাইক্রোস্কোপের অবজেক্টিভ লেন্সের সাহায্যে দেখা হচ্ছে, এবং বস্তু দুটো বায়ুতে আছে, এবং এই অবজেক্টিভ লেন্সটা মিউ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটি মাধ্যমের মধ্যে রয়েছে, মিউ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মাধ্যম। এই অবজেক্টিভ লেন্সটা এই বস্তু দুটোর এখানে থিটা কোণ উৎপন্ন করেছে। এই রিজলভিং পাওয়ার ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/d, মানে এই দূরত্ব যত কমবে রিজলভিং পাওয়ার তত বাড়বে। রিজলভিং পাওয়ারের মাইক্রোস্কোপের ক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলা, রিজলভিং পাওয়ার ইকুয়াল টু 2 মিউ সাইন থিটা, এই থিটা বাই 1.22 ল্যামডা। মিউ সাইন থিটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, মিউ হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক বিটুইন অবজেক্ট অ্যান্ড অবজেক্টিভ লেন্স, এই অবজেক্ট এবং অবজেক্টিভ লেন্সের মাঝখানে। থিটা হাফ অফ দ্য কনিক্যাল অ্যাঙ্গেল, এইটা একটা শঙ্কু আকৃতি গঠিত হচ্ছে, শঙ্কু বা কনিক, এর যে হাফ অর্ধ শীর্ষ কোণ সেইটা হচ্ছে থিটা। সব ভ্যালু দেওয়া থাকে আবার। তাহলে এখানে একটা কোশ্চেন, দ্য রেশিও অফ রিজলভিং পাওয়ার অফ অ্যান অপটিক্যাল মাইক্রোস্কোপ ফর 2 ওয়েভলেন্থ, ল্যামডা 1 ইকুয়াল টু 4000 অ্যাংস্ট্রম, ল্যামডা 2 ইকুয়াল টু 6000 অ্যাংস্ট্রম। ল্যামডা 1 ল্যামডা 2 দেওয়া আছে, তাহলে এদের রিজলভিং পাওয়ারের রেশিও কী হবে? এই সমীকরণ থেকে রিজলভিং পাওয়ার ল্যামডার সঙ্গে ব্যস্তানুপাতিক, তো এদের রিজলভিং পাওয়ার ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। তাহলে RP1 বাই RP2 ইকুয়াল টু ল্যামডা 2 বাই ল্যামডা 1, যেহেতু ব্যস্তানুপাতিক। ল্যামডা 2 হচ্ছে 6000, ল্যামডা 1 4000, সুতরাং এদের রিজলভিং পাওয়ারের রেশিও 3:2। এখান থেকে এই ফর্মুলাটাই ইম্পর্টেন্ট, RP ইকুয়াল টু 2 মিউ সাইন থিটা বাই 1.22 ল্যামডা, এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। মানে RP রিফ্র্যাক্টিভ রিজলভিং পাওয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মিউ এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/d, এই অবজেক্ট দুটোর মধ্যবর্তী ডিস্টেন্স, এইটা এইটা এইটা। রিজলভিং পাওয়ার ফর টেলিস্কোপ। টেলিস্কোপের ক্ষেত্রে রিজলভিং পাওয়ার ইকুয়াল টু 1/θ ইকুয়াল টু ক্যাপিটাল D বাই 1.22 ল্যামডা। এই একটা অবজেক্টিভ লেন্স, এই অবজেক্টিভ লেন্স থেকে L দূরত্বে একটা পয়েন্ট অবজেক্ট আছে, দুটো পয়েন্ট অবজেক্ট আছে, এবং পয়েন্ট অবজেক্ট দুটোর মধ্যবর্তী দূরত্ব স্মল d, এবং এই পয়েন্ট অবজেক্টের সাথে এই লেন্স থিটা কোণ উৎপন্ন করেছে, এবং এই লেন্সের যে
অ্যাপারচার লেন্সের যে এইটুকু ডিস্টেন্স ক্যাপিটাল ডি, এটা হচ্ছে ডায়ামিটার অফ লেন্স অর অ্যাপারচার অফ লেন্স। সুতরাং এই থিটার এক্সপেরিমেন্টাল ভ্যালু আসে থিটা ইকুয়াল টু 1.22 ল্যামডা বাই টি, এবং রিজলভিং পাওয়ার ইনভার্স থিটার অনন্যক হয়। সুতরাং রিজলভিং পাওয়ার ইকুয়াল টু 1 বাই থিটা ইকুয়াল টু ক্যাপিটাল ডি বাই 1.22 ল্যামডা। এটা উল্টে গেল, ক্যাপিটাল ডি হচ্ছে লেন্সের অ্যাপারচার, ল্যামডা ওয়েভলেন্থ। তাহলে রিজলভিং পাওয়ার টেলিস্কোপের ক্ষেত্রে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ক্যাপিটাল ডি, মানে এইটুকু, এবং রিজলভিং পাওয়ার ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা ওয়েভলেন্থের সঙ্গে। এবং এই কোণটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা, এই কোণটা যদি খুব ছোট্ট হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি স্মল ডি বাই ভূমি এল, এইটুকু এল ডিস্টেন্স এল। এবং ট্যান থিটা ক্ষুদ্র বলে সদু থিটা ইকুয়াল টু ডি বাই এল। এই এল হচ্ছে এইটুকু দূরত্ব, লেন্স থেকে বস্তু দুটোর দূরত্ব। একটা কোশ্চেন, অ্যাজিউমিং হিউম্যান আই লেন্স হ্যাভ আ রেডিয়াস অফ 0.25 সেন্টিমিটার, মানে রেডিয়াস বলছে মানে ক্যাপিটাল ডি বলছে, এটা ডায়ামিটার রেডিয়াস 1 মানে ক্যাপিটাল ডি বলছে। 0.25 ইন্টু 2 মানে রেডিয়াস বলছে লাগবে ডায়ামিটার, এই যে ডায়ামিটার লাগবে, তাই জন্য 2 দিয়ে গুণ করা হলো, মানে 0.5 সেন্টিমিটার। এল মানে অ্যান্ড দ্য কমফোর্টেবল ভিউইং ডিস্টেন্স অফ 25 সেন্টিমিটার। এই ভিউইং ডিস্টেন্স এইটুকু হচ্ছে, এইটুকু ডিস্টেন্সে দেখলে কমফোর্ট পাওয়া যায়, চোখের উপর প্রেশার পড়ে না। এই ডিস্টেন্সটা 25 সেন্টিমিটার মানে এল। দেন দ্য minimum separation between two object that human eye can resolve at 500 ন্যানোমিটার ওয়েভলেন্থ। এই দুটো অবজেক্টের মধ্যবর্তী ডিস্টেন্স জিজ্ঞাসা করছে কত হবে, তাহলে চোখের উপর প্রেশার পড়বে না, মানে কমফোর্টেবল ভিউইং হবে 25 সেন্টিমিটার দূরত্বে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য। তাহলে এইটুকুর মধ্যে রিলেশন হচ্ছে থিটা ইকুয়াল টু ডি বাই এল। আমরা এখান থেকে ডি জানতে চেয়েছি, এল জানি, তাহলে থিটা বের করতে হবে। তাহলে থিটার ফর্মুলা এখান থেকে আমরা জানছি, বা এখান থেকে থিটা ইকুয়াল টু 1.22 ল্যামডা বাই ডি, উল্টে যাচ্ছে। থিটা ইকুয়াল টু 1.22 ল্যামডা বাই ডি, 1.22 ইন্টু ল্যামডা 500 ইন্টু 10⁻⁹ বাই ক্যাপিটাল ডির ভ্যালু হচ্ছে 0.5 ইন্টু 10⁻², মিটারে নিলাম, ন্যানোমিটারে মিটারে নিলাম 10⁻⁹, ইন্টু ভ্যালু আসছে এইটা 1.22 ইন্টু 10⁻⁴। সুতরাং থিটা ইকুয়াল টু ডি বাই এল, ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু অবজেক্ট, তাই ডি ইকুয়াল টু থিটা ইন্টু এল। থিটার মান 1.22 ইন্টু 10⁻⁴ ইন্টু এল 25 সেন্টিমিটার, মানে 25 ইন্টু 10⁻² মিটার ইকুয়াল টু 30 মাইক্রোমিটার আসছে। এবং -4 -2 মানে -6, এবং এইটা ইন্টু এইটা করলে গুণ করলে 30 মাইক্রোমিটার আসে। 3 ইন্টু 10⁻⁶, 30 ইন্টু 10⁻⁶, বা 30 মাইক্রোমিটার। সুতরাং এই পয়েন্ট অবজেক্ট দুটোর মধ্যে ডিস্টেন্স হবে 30 মাইক্রোমিটার এই কোশ্চেনের জন্য।